দোলে নবীজি দোলতে ঘুমা হুর পয়রা দরুদ পড়ে মোর নবী দয়াময় হুর পয়রা দরুদ পড়ে মোর নবী দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলে وعلى آل سيدنا سندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে পড়ো وعلى آل سيدنا حب أحمد زيهي सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ली अला সকলে পড়ো وعلى آل سيدنا मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला সকলে বলো وعلى آل سيدنا মাশাআল্লাহ খুব ভালো লাগছে যদিও রাত 12টার পরে আমি উপস্থিত সন্ধ্যা থেকে নিয়ে 12টা পর্যন্ত কম বেশি অনেক আলোচনা শুনেছেন তারপরেও খুব সুন্দর ইন্তজাম করেছেন সব চেয়ারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ একবার আওয়াজ দেখি আপনাদের নারে তাকবীর সন্ধ্যার মধ্যে একটু আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ শোনার মন মানসিকতা আছে আমি সকলের কাছে অনুরোধ করব আশেপাশে যারা আছেন সকলেই ভিতরে প্রবেশ করুন আর প্রাণ ভরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে বিশ্বনবীর শানে মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোলাই দোলে নবীজি দোলতে ঘুমা দোলাই দোলে নবীজি
مولانا محمد وعلى آل سيدنا محبت ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على সকলে বলে وعلى آل سيدنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أي رب العالمين মহান মাসে পবিত্র রজনীতে এতগুলো মানুষ আল্লাহ জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জলসাকে তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ যত মানুষ এসেছেন সোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন মহান মাসে পবিত্র রজনী সমস্ত রকম বরকত আল্লাহ আমাদের নসিবে তুমি কবুল করো ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তানারি আওলাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন মহব্বতের মানুষ মেজে হুজুর এতক্ষণ যাবত তিনি আলোচনা রেখেছেন এবং বিশেষ করে এই মসজিদের সুনামধন্য ইমাম সাহেব সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ওয়াজির ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে মুহররম মাসের পবিত্র রজনীতে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার মতো এবং বলবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্বরে ভক্তি করে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয়নি একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বেশি বলবেন মহান রব্বুল আলামিন তত খুশি হবে কিন্তু এগুলো আমরা বলি না দেখেন না কেউ যদি কাউকে জিজ্ঞেস করে ভাই কেমন আছে তা আমরা কি বলি কোন রকমে যাচ্ছে বলি না ভাই এই কথা বলবেন না বরং বলবেন যখনই কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন তো সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়েছেন Allah
রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা তোমরা লিখতে থাকো, লিখলে তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তবু আবার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ প্রশংসা করে শেষ করে যাবে ভাই? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলে সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, পৃথিবীতে কটা সমুদ্র আছে ভাই? সাতটা। আমরা ছেলেবেলায় পড়িনি সাথে কি সমুদ্র? তার মানে সাতটা সমুদ্র। পানি কি কম? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, 14টা সমুদ্র হয়ে যায়। 14টা সমুদ্রের পানি যদি তোমরা কালি বানাও, কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখলে তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। এই জন্য আমরা যখন নামাজ পড়ি তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলি, সানা পড়ার পরেই দেখবেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি রাকাতে বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি বলবো? আমিন। আজ আমি আলোচনা রাখবো সূরাতুল ফাতিহা থেকে কিছু আয়াত কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করলাম, আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আগে বলে রাখি মুহররম মানে এই নয় যে শুধু কারবালা ঘটেছিল। মুহররম মানে এই নয় যে শরীরে রক্ত বার করতে হবে, এর নাম মুহররম নয়। মুহররম মানে এই নয় যে লাঠি খেলায় নিয়োজিত হতে হবে, এর নাম মুহররম নয়। মুহররম মানে এই নয়, মুহররম বর্তমান আমাদের সমাজে কিছু এক শ্রেণীর মানুষ ঢোল তবলা বাজি তাজিয়া আপনার ঘাড়ে করে নিয়ে তারা মুহররম পালন করে, এটা মুহররম পালন নয়। মুহররম সম্পর্কে আগে জানতে হবে আশুরার দিন অর্থাৎ মুহররম মাস, আরবি নববর্ষের শুরু মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ দিনটা হলো আশুরার দিন। এই আশুরা আরবি থেকে বলা হয় আশরা মানে 10। এই 10 তারিখের কিছু গুণাবলী রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন মুহররম মাসের 10 তারিখে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, 10 তারিখে যদি রোজা রাখতে পারে, 60 বছর রোজা রাখার সওয়াব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছর রোজা রাখার সওয়াব, সেই অনুযায়ী ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে জানা যায় না যে মুহররম মাস এসেছে, কিন্তু বৈশাখ মাস আসলে জানা যায় না, যায় না। পোল্ট্রির দোকানে ভিড় হয় না? সব কি হিন্দু ভাইরা যায়? না, আমাদের কত মুসলমান পোল্ট্রির দোকানে গিয়ে লাইন দিচ্ছে। আর আমার আপনার মনে না থাকলে বিবিরা মনে করে পয়লা বৈশাখে একটু গরু গোশ নিয়ে এসো, নাই পোল্ট্রি নিয়ে এসো, বলে না? বলে। তার মানে পয়লা বৈশাখ মানে কিছু নতুন খেতে হবে, গোশ। আর না খেলে বুঝি সারা বছরটা কেমন যাবে, এই জন্য পয়লা বৈশাখ পালন করে।
আর আরো যারা মডার্ন মানে চাষি থেকে আরেকটু যারা মডার্ন তারা পয়লা বৈশাখটা পালন করে না, তারা করেন পয়লা জানুয়ারি। ঠিক কি না ভাই? আপনাদের এলাকার যুবকরা না গেলেও আমাদের দিকের যায়, আর অ্যাডভান্স গাড়ি সব ভাড়া করে রাখে। দেখো পয়লা জানুয়ারি পালন হচ্ছে, রাস্তা দিয়ে গেলে বোঝা যাবে আজ পয়লা জানুয়ারি হচ্ছে। ঠিক কি না? একটু কথা বলবেন তো ভাইরা। পয়লা জানুয়ারি আসলে আমরা বুঝতে পারি, পয়লা বৈশাখ আসলে আমরা বুঝতে পারি, কিন্তু সেটা ছিল ইংরেজি মাসের শুরু মাস পয়লা জানুয়ারি, বাংলা নববর্ষের শুরু মাস ছিল পয়লা বৈশাখ, বৈশাখ মাস, আর আরবি নববর্ষের শুরু মাস সেটা হলো মুহররম মাস। ইহুদি আর নাসারা সর্বদা ইসলামের শত্রু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে যদি কোনো মানুষ ভালো মন্দ খানা পিনা বাড়িতে ইন্তজাম করে, নিজের আহলে বাইতের জন্য খানা পিনা ইন্তজাম করে খাওয়া দাওয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 বছর তার কোনো রুজিতে অভাব হবে না। মুহররম মাসে 1 থেকে 10 তারিখের ভিতরে ভালো ইন্তজাম করে খাওয়া দাওয়া করলে 1 বছর রুজিতে অভাব হবে না। ইহুদিরা দেখলো এ তাহলে তো মুসলমানের সমস্যা, সঙ্গে সঙ্গে তারা ব্যতিক্রম করলো পয়লা জানুয়ারি। ধুমধাম করে চলো, পিকনিকে চলো। আর পিকনিকের আবেদনে অর্থ হলো বনভোজ। বন জঙ্গল যেখানে আছে, শুকর কুকুর যেখানে পায়খানা করে রেখেছে সেখানে জনমের মতো খাও। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমার ঘরের ছেলেরা তারা তৈরি হয়ে যায় নিজেকে বলে সামনে কিন্তু পয়লা জানুয়ারি আসছে, একদম বাড়ি থাকা যাবে না, যেতেই হবে। কিন্তু মুহররম মাস সম্পর্কে আমরা জানি না, যার কারণে আজকের এই অনুষ্ঠানটা আমি মনে করি খুব উপযোগী। আমাদের জানতে হবে মুহররম, এই মুহররম মাস আরবি নববর্ষের শুরু মাস। এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান তৈরি করেছিলেন, জমিন তৈরি করেছিলেন, কুল কায়নাত তৈরি করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে করোনা নামক মহামারীতে আমরা অনেকেই আক্রান্ত হয়েছে, অনেকেই সুস্থ হয়েছে, সারাদিকে দেখছি মহামারী। এরকম নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত করেছিলেন, অনেক নবীকে তিনি আক্রান্ত করেছিলেন। তার ভিতরে যে নবীর কথা আপনারা সবাই জানেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করলেন এবং নবীকে কি পরীক্ষা নিচ্ছেন দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা বিবাহ করেছিলেন। আল্লাহ তাআলাকে পরীক্ষা করার জন্য প্রথম 3টে পরীক্ষা নিলেন। আইয়ুব নবী 3টে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। প্রথম পরীক্ষা আইয়ুব নবীর এসে গেল। আইয়ুব নবী একটা ব্যবসা ছিল, ব্যবসাটা আপনার ছাগল ভেড়া, প্রচুর পরিমাণ ছাগল ভেড়া ছিল। আইয়ুব নবীর সমস্ত ছাগল ভেড়া শেষ হয়ে গেল। ভাই আমার শরীরে বললেন ছাগল ভেড়া ছিল সব শেষ হয়ে গেল। আইয়ুব নবী বললেন ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ দিয়েছিলেন সেই আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আইয়ুব নবী প্রথম পরীক্ষায় পাস করলেন, দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা এসে বললেন, ও আইয়ুব নবী ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলেন, ও ঘর আমার নয়, ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। ও ঘর আমার নয়। আল্লাহ দেখলেন আমার আইয়ুব 2টো পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 3য় পরীক্ষা নিচ্ছেন। সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইয়ুব নবীর শরীরে পোকাগুলো পোকা জন্ম নিয়েছে। ভাই না আমার অনুসারীরা পালাতে শুরু করলো। 4টি বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল, স্বামী অকেজো হয়ে গেছে, আর থাকা যায় না, চলে গেল। ভাই না আমার 3টে বিয়ে চলে গেলে আইয়ুব নবীর সঙ্গে বিবি রাহিমা, বিবি রাহিমাকে ডাক দিয়ে বলেন, রে আমার শরীরে দুর্গন্ধ
যদি সবাই চলে গেল রাহিমা তোমার নাকি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা বলে স্বামী গো, স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনোদিনই তোরে চলে যেতে পারি না। আমি স্বামী ছেড়ে যাবো না। আইব নবী সমস্ত শরীর পচে গেল। আর পচার দুর্গন্ধ আছে না নাই ভাই? প্রচুর দুর্গন্ধ, থাকতে চাইছে না। কি করবেন? গ্রামে যে গ্রামে আছেন সেই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অনুসারীরা দেখলেন একজন নবী তানার এরকম একটা সমস্যা, তাই কি করলেন? খাটিয়া করে এই পাড়া থেকে অন্য পাড়ায় নিয়ে গেলেন। সেই গায়ের মানুষ, সেই পাড়ার মানুষ বলছে এখানে রেখো না, আমরা দুর্গন্ধে শেষ হয়ে যাবো, অন্যত্র নিয়ে যাবো। শেষ বেলায় এমন একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে কোনো লোক নাই, একটি গাছের তলে রেখে আসা হলো। আইব নবী সেখানে আছেন, বিবি রাহিমাকে ডাক, রাহিমা কেউ তো আর নাই, তোমার নাকি কি একটু দুর্গন্ধ লাগে না রাহিমা? রাহিমা ভাইরা আমার নিজের নাকি দুর্গন্ধ তো দূরের কথা, তিনি বলছেন আমার জীবন চলে যাবে কিন্তু স্বামীর কদম ছেড়ে আমি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা কষ্টের সময়। এই দেখেন এখন যদি একটু করোনা নামক একটু জ্বর হলি হয়, তোমার পাশে আর কেউ যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আরো যদি শোনে কেউ মারা গেছে, তাকে জিজ্ঞেস করলে ভাই কিভাবে মারা গেছে, তা যদি বলে জ্বর, তাহলে যাওয়া যাবে না। আর মা একটা ছাড়া 10টা করে যাচ্ছে, যদিও যাচ্ছে আর 10টা আপনার মাস্ক পড়ছে আর শুধু ভাবছে না জানি যদি আমাকে অ্যাটাক করে তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ আর মানুষের পাশে দাঁড়াবে না, শরীর দুর্বল হয়ে গেলে সবাই ছেড়ে চলে যাবে। আইব নবীর 4টি স্ত্রীর ভিতরে 3টি স্ত্রী বিদায়। আইব নবী ছোটে পোকা। ভাই আমার বিবি রাহিমা স্বামী ছোটে পোকা, হাতে যদি স্বামীর ছোটে আমি ধরি না জানি নোকটা লাগতে পারে, স্বামী ব্যথা পেতে পারে। বিবি রাহিমা স্বামী ছোটের পোকাগুলো নিজের ঠোঁট দিয়ে তুলে তুলে ফেলে দিতে। এই ওয়াজ যদি এখন করা হয় মায়েরা শুনে বলে সর্বনাশ হচ্ছে এই রাতে। এমনিতে এখন আপনি পুরুষ স্ত্রীর কাছে, স্বামী স্ত্রীর কাছে পানি চাইলে বোতল এনে দেবে আর গ্লাসে পানি আনবে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? গ্লাস উঠে গেছে এখন সব বোতল, তার মানে উঁচু করে খাও, সুন্নত তরিকা বিদায়। এক গ্লাস পানি আল্লাহর নবী বলেছেন তোমরা 3 ঢোকে পান করো। কেন? এর ভিতরে বৈজ্ঞানিক কি সুন্দর কথা রয়েছে দেখেন। আসলে আমরা এগুলো ভাবি না। এক গ্লাস পানি খেলেও সেই পানিটা 3 ঢোকে পান করো, না জানি তোমার গলায় আটকে যেতে পারে, এবং ওই পানিটা এক দমে না খেয়ে যদি ওতে নিঃশ্বাস যায় তাহলে আমরা যেটা গ্রহণ করি সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর, যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড সেটা দূষিত। এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গরম জিনিস খাবে না, উষ্ণ বিরাট গরম খেলে তোমাদের হজম শক্তি কমে যাবে, আর ফু দিলে এই কার্বন ডাই অক্সাইড এই দূষিতটা তাতে মিশে যাবে, তাহলে আরো রোগগ্রস্ত হবে। এইজন্য রাসূল ফু দিতে নিষেধ করেছেন, নাকে নিঃশ্বাস যাতে গ্লাসের ভিতরে না যায় তার জন্য 3 ঢোকে রাসূল পানি পান করতে বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু ভাবে পানি খেতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে পানি খেতে নিষেধ করেছেন। দাঁড়িয়ে পানি কেন নিষেধ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কেন নিষেধ করেছেন? এখানে বিজ্ঞানিক আলোচনা আছে ভাই, কিন্তু বলতে গেলে সাইডে চলে যাব। আজ মহররম নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবু তো বলিনি, দাঁড়িয়ে পানি পান করলে হাঁটুর বল কমে যায়। আর হাঁটুর বল কমবে না কেন? এখন আছে লাঠি ধরে বুড়ো দেখা যাচ্ছে ভাই, একটু হ্যাঁ না বলে, মাজা কুজো লাঠি ধরে ধরে বেড়াচ্ছে, এরকম বুড়ো আর আছে কিনা? লাঠি ধরার আগে বাড়ি চলে যেতে হচ্ছে, লাঠি ধরার আগে বাড়ি। এখন আর লাঠি ধরা বড় পাওয়া যায় না। আমরা আমাদের চোখে দেখেছি মাজা কুজো হয়ে গেছে, লাঠি ধরে ধরে বাসে উঠছে ঠেলে, এরকম বৃদ্ধ মানুষ দেখা গেছে। কিন্তু এখন আর লাঠি ধরার সুযোগ দিচ্ছে না, তার আগে বাড়ি চলে যেতে হচ্ছে।
আবার ভাইরা হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের সঙ্গী বিবি রাহিমা ছাড়ছেন না, না আমার স্বামীর কদম তলে স্ত্রীর দয়ার জান্নাত রয়েছে, জান্নাত ছেড়ে আমি কোনো দিনের তরে যেতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আইয়ুব নবী শরীর থেকে দুটো পোকা জমিনে পড়ে গেল। আইয়ুব নবী পোকা দুটোকে তুলে দিয়ে বলে, পোকারে আমার শরীরের গোশত কি তোর ভালো লাগে না? আমার শরীরের রক্ত কি তোর ভালো লাগে না? পোকা দুটো দিন জমিনের থেকে আবার নিজের গায়ের উপরে তুলে দিল। এত কান্নাতে শুরু করে, এত কান্নাতে শুরু করে। আইয়ুব নবী সহ্য না করতে পেরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। এক জন্যই দুই বছর নয়, 18 বছর ধরে আল্লাহ তুমি আমাকে পচিয়ে রেখেছো বাবু। আমার আল্লাহ বলে, ওই তোমার ধারে দেখো একটি গর্ত রয়েছে, ওই গর্তে পানি রয়েছে, তুমি গোসল করে নাও। আইয়ুব নবী ওই পানিতে গোসল করেছিলেন। যেমন শরীর ছিল তা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ভালো করে দিয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন না, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আইয়ুব নবী সুস্থ হয়েছিলেন। আমরা যদি মুহররম মাসে 10 তারিখে যদি শরীর অসুস্থ হয়, আমরাও যদি গোসল করে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আইয়ুব নবীকে সুস্থ করেছিলে, আল্লাহ তুমি আমাকেও সুস্থ করে দাও। আমার আল্লাহ বলেন, আমার নবীর অনুকরণ যদি আবার কোনো বান্দা করে আমার কাছে চায়, আমি আল্লাহ তাকে সুস্থ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমরা পালন করতে চাই না, আমরা রোজা রাখতে চাই না, বিরাট নবীর ভাগীদার এগুলো আমরা রাখতে চাই না। আমরা করব কি না, আমরা লাঠি খেলায় মেতে যাব। আমরা নিজের শরীর থেকে রক্ত প্রবাহ করতে শিখেছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিখিনি। আজ এই মুহররম সম্পর্কে আমাদের জানতে হবে। এখান থেকে এই বার্তা নিয়ে আমার আহলে বাইতকে রোজা রাখার আদেশ করতে হবে। রোজা রাখো মুহররম মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বলেছেন, তবে রাসূল বলেছেন একটি রোজা রেখো না, একটি রোজা ইহুদিরা রাখে, নাসারা রাখে, তোমরা দুটি রোজা রেখো। আমরা দুটি রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুহররম মাসের 10 তারিখে প্রচুর পরিমাণ ফজিলত রয়েছে। আজ আমরা বা আপনারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক ফজিলতের কথা হয়তো শুনেছেন। আমি কম বেশি একটু কাজ দিয়ে আপনাদের কাছে যাব। মুহররম মাস একটা পবিত্র মাস, বছরের শুরু মাস। এই মাসের বরকত আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম বরকত রেখেছেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ যারা নামাজ পড়ি না, আপনার আরবি নববর্ষের শুরু মাস, এখন থেকে আমরা নিজের জীবন তৈরি করব, আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। বছরের শুরু, আজ থেকে আমরা নিয়ত করব আমরা নামাজি বনে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার এই মুহররম মাসের 10 তারিখে ভাইরা আমার হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেছিলেন, এই মুহররম মাসের পরে আসছে সফর মাস। ভাইরা আমার আমার পূর্বপুরুষের মুখ থেকে শুনছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি সম্পর্কে শুনছিলেন। ইব্রাহিম নবীকে ভাইরা আমার ইসমাঈল নবীর কুরবানি সম্পর্কে আপনারা শুনছিলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, এটা আপনারা শুনছিলেন। ও সোনার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে জান্নাতে যখন মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন, দুনিয়ার বুকে জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় চলে আসেন। হলো ফের আমার একদিকে আদম নবী আর একদিকে মা হাওয়া আলাইহিস সালাম। আজ পর্যন্ত আরবের জমিন ওই পাহাড়ে অবস্থিত, যে পাহাড়ে হযরত আদম নবী 1 বছর নয় 2 বছর নয় 350 বছর ধরে কেঁদেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজ পর্যন্ত সেই পাহাড়টি অবস্থিত। পাহাড়টির নাম জবলে রহমত পাহাড়। হাজী সাহেবরা দেখে এসেছেন।
ওই পাহাড়টা হজের মৌসুমে পাহাড়টা শুধু সাদা, সব ইহরামের কাপড় পরে আছে পুরো সাদা। ওই আরাফাতে যে পাহাড়টির নাম বললাম জবলে রহমত। বহু পাহাড় আছে, আরব ভূমি তো শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু জবলে রহমত পাহাড়, রহমতি পাহাড়, যে পাহাড়ে চূড়ায় একটি পিলিয়ার করা আছে, সেই পিলিয়ারে মানুষ সব নিজের নাম লিখে রাখে। এটা হলো শিরক, একদম নয়। মানুষ আবেগে পড়ে নিজের নাম লিখে, এখন সেখানে একটা করে মানুষ সরকার তরফ থেকে একজন করে লোক নিয়োজিত করা আছে। হারাম হারাম একদম নয়, এখানে লেখা চলবে না। কিন্তু কতক্ষণ মানুষকে ধরে রাখবে, তারপরে আরেক সাইড দিয়ে নাম নিজের নাম লিখে নিচ্ছি। কিন্তু রহমতি পাহাড় হযরত আদম নবী 350 বছর, কেউ লিখেছেন 300 বছর আদম নবী কেঁদেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলছেন, আল্লাহ আমি যে সামান্য একটি লজ্জিত, না অন্যায় বলা যাবে, বলা হচ্ছে এটা লজ্জিত ছোট্ট একটি কারণের জন্য জান্নাত থেকে দুনিয়ায় তিনি বিতাড়িত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই আদম আর হাওয়া আলাইহিস সালামের মিলন করেছিলেন, আরাফা মিলন কেন্দ্র, সেইটা হলো আরাফা। আরাফা মানে মিলন কেন্দ্র। যেদিন দুজনকে মিলিয়ে দিয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ইতিহাস এত মিষ্টি। রসগোল্লা খেতে তো মিষ্টি নাকি ভাই? রসগোল্লা একটা মিষ্টি, কিন্তু তার থেকে বেশি মিষ্টি যদি এই ইতিহাসটা জানেন যে রসগোল্লাটা কে তৈরি করেছিল সর্বপ্রথম। তাহলে পাবে না ভাই? আপনি কোথাও যাবেন কিন্তু সেখানকার ইতিহাস জানেন না, ভালো লাগবে না। যখন ইতিহাস জানবেন তখন কিন্তু আপনার বেশি মজা লাগবে। আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে জানতে হবে মুহাম্মদ সম্পর্কে, আমাদেরকে জানতে হবে। আজ আমাদের সমাজের দিকে চতুর্দিকে আজ ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন আপনার মাযহাব বলা যাবে না, বরং ভিন্ন ভিন্ন আকীদার মানুষ, তারা নিজেকে সুন্নাতুল জামাতের অনুসারী তারা বলতে থাকে। মনে রাখবেন আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে বাংলায় কিতাব লিখে এই জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, এই জাতি যাতে নষ্ট না হয়ে যায়, এই জাতি যাতে ইসলাম থেকে দূরে সরে না যায়, তার জন্য তিনি বাংলায় কিতাব রচনা করেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের একজন সাধক ছিলেন, পণ্ডিত ছিলেন, এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, জানা শিক্ষার যোগ্যতা মহান এমন একজন মানুষ। তিনি যদি মনে করতেন আমি আরবিতে কিতাব লিখব, লিখতে পারতেন না ভাই? একটু জোরে বলে। যদি মনে করতেন উর্দুতে লিখবো, তাও পারতেন না। এখনো বাংলাগুলো তাই ভালো করে বানান করতে পারে না। হুজুর আল্লামার কিতাবে যে বাংলা ভাষা লেখা আছে, অনেকে তার মানে জানে। হুজুর আল্লাহ বাংলায় কিতাব রচনা করেছেন এই কারণে আমার জাতি, আমার কওম যাতে পথভ্রষ্ট না হয়ে যায়। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, মুহররম সম্পর্কে যেন আমার জাতি বুঝতে শেখে, মুহররমের আকীদা সম্পর্কে যেন আমার জাতি বুঝতে শেখে, তার জন্য তিনি বাংলায় কিতাব রচনা করেছেন, কিতাব লিখেছেন। আজ আমার ভাইরা, আমরা হুজুর আল্লামার বাড়ি থেকে কতটা দূরে ভাই? একেবারে তো নিকটের মানুষ। আপনারা একদম হুজুর আল্লামার একরকম বলা যায় তার গায়ের মানুষ। আপনারা এখানে যারা আছেন, হুজুর আল্লামার বাড়ি খুব বেশি দূর নয়, অথচ একটু বুকে হাত দিয়ে বলবেন কার কার বাড়িতে হুজুর আল্লামার কিতাব আছে, একটু বলবেন ভাই। হুজুর আল্লাহর কিতাব আমাদের পকেটে নেই, আমাদের বুকে নেই, তো জানবো কি করে ভাই? এই মুহররম সম্পর্কে আমি জানবো কিভাবে? হুজুর আল্লাহ কাদিয়ানীদের বিরুদ্ধে মহার হয়েছে, তাবলীগ থেকে শুরু করে, আহলে হাদিস থেকে শুরু করে, বরেলী থেকে শুরু করে, আজাদ গাছি থেকে শুরু করে, বহু মানুষের সঙ্গে তিনি বাহাস করেছেন। প্রত্যেকটা বাহাস হুজুর আল্লাহ জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেই মানুষের কিতাব আমার বাড়ি নেই। সব কিতাব পড়ি, কিন্তু হুজুর আল্লাহর কিতাব আমরা পড়ি না।
আজ যদি হুজুর আল্লাহর কিতাব পড়তাম তাহলে মুহররম সম্পর্কে জানতে পারতাম না ভাই? একটু জোরে বলো পারতাম। এই মিলাদ হচ্ছে এটা একটা স্বল্প সময়ের আলোচনা, বিরাট আলোচনা নয়। এটা হয়তো সামান্য কিছু মনে থাকবে, কিন্তু কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। ভাইরা আমার শুনুন, মুহররম মাসের 10 তারিখে সম্পর্কে বিরাট ঘটনা এসেছে। সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন করলেন, কুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এই মুহররম মাসে তৈরি করেছেন, এজন্য আশুরা দিনটা বড় ফজিলতপূর্ণ ভাইরা আমার, বরকতময় রাত হলো। এই আশুরা দিন আমরা সবাই রোজা রাখবো। হযরতে আনাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ভাইরা আমার, তিনি বলেন এই মুহররম মাসের 10 তারিখে যদি কোনো মানুষ একটি রোজা রাখে, একটি রোজা রাখার বদৌলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ, মুহররম রাত আশুরা সম্পর্কে আপনি একটু বর্ণনা করুন। আল্লাহর নবী বলেন, আশুরার দিনে যদি কোনো মানুষ একটি রোজা রাখে, এক বছর রোজা রাখা সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। একটি রোজা, রমজানের 30টি রোজার ভিতরে 27, 28, 29, তাও 29 তারিখে জোর করে চাঁদটা যেভাবে হোক বার করার চেষ্টা করি, ঠিক কি না ভাই? আর একটা রোজা রাখলে এত সওয়াব। আসলে এগুলো আমরা বুঝি না। আমরা বুঝি 5,000 টাকা রেখে 10,000 টাকা কি করে হবে, এই লাভটা বুঝি না, বুঝি না ভাই? টিকিট কাউন্টার থেকে টিকিট 10 টাকার টিকিট কেটে 1 লাখ টাকা কি করে পাওয়া যায়, এই লাভটা আমরা বুঝি। আমরা এই লাভগুলো বুঝি, কিন্তু মুহররম মাসে সুন্দর কিছু রান্না করে 1 থেকে 10 তারিখের ভিতরে সুন্দর ইন্তজাম করে যদি আহলে বাইতের জন্য খাওয়া দাওয়া করি, আল্লাহর নবী বলেন এক বছরটা রুজিতে অভাব হবে না। এই লাভ আমরা বুঝি না, এলাম আমরা বুঝি না। আমরা বুঝি এই মুহররম মাসে কিভাবে ওই একটু মানে খিচুড়ি, মানুষদেরকে নিয়ে একটু খিচুড়ি বিতরণ করা যায়, এটা বুঝি। অত ছোট যারা যাবে না, এরকম আছে না নাই ভাই? আচ্ছা, ও ভাই আমাদের বড় শুনুন, নাম শুনেছেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম 914 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোন মাবুদ আল্লাহ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বলে দিয়েছেন। ভাইরা আমার, 40 জন আল্লাহ বন্ধুওয়ালা হলো। নবী বললেন, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, একত্ববাদের দাওয়াত দিলাম। মাত্র 40 জন আল্লাহ বন্ধুওয়ালা হলো। আল্লাহ বাকিগুলোকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছেন, তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। নবী বললেন, আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বলেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করবো? আমার আল্লাহ বলেন, মাটির পাত্রগুলো তুমি রৌদ্রটাকে শূন্য করো। সমস্ত পাত্রগুলো শূন্য করা হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করবো? আমার আল্লাহ বলেন, মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করবো? আমার আল্লাহ বলেন, মাটির পাত্রগুলো তুমি এবার ভাঙতে শুরু করো। নবী বললেন, আল্লাহ এতগুলো পাত্র তৈরি করলাম, এবারে যদি ভাঙি ওর প্রতি তো আমার মহব্বত এসে গেল। হেরাবার নবী আমার আল্লাহ বলেন, মাটির পাত্র বানিয়েছো তুমি, মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো যদি তোমার ভাঙতে এত কষ্ট হয়, বলো বলো বলো, আমার বান্দাদেরকে মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কি একটু কষ্ট হবে না? হুজুর বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার, সেই নূহ নবী নিজের ছেলেকে রেখে বলছেন, ছেলে এ আমার ছেলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের বড় আযাবে তুমি গ্রেফতার হয়ে যাবে। তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বলে, না আমি মানবো না।
নবী বলেন তাহলে তুমি শেষ হয়ে যাবে। নবীর কথা চলে ছেলে বলে আমি পাহাড়ে উঠে আমাকে কেউ শেষ করতে পারবে না। ভাইরা আমার অথচ তার ঈমান তারা হলো না। একদিকে নিজের ঈমান আনলো না, ছেলেও কলমা পড়লো না। নবী ঈমান আল্লাহর কাছে যখন দ্বারস্থ হলো, আল্লাহ বলেন নিয়ে তুমি কিস্তি তৈরি করো, ওই কিস্তির উপরে সবার উঠে পড়ো। তাই আমার সংক্ষেপ আপনাদের কাছে বলি, কিস্তির উপরে ওঠা করো, কিস্তির উপরে সকলকে তুললেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্লাবন করলেন। প্লাবনে সকল মানুষ যখন মারা গেল, ওই কিস্তিটা যদি ভাই আমার বেশি বেশি সুদীর পর্বত এসে দাঁড়িয়েছিল, সেদিন অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনাদের কাছে যদি এরকম মুহররম মাসের 10 তারিখে কি কি ঘটেছিল এরকম যদি বলা যায়, অনেক সময় পার হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আরে জোরে দেন, নারে তাকবীর। কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাই দুল দুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাই দুল দুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর। ঘুম যখন পাবে একটা আড্ডা হয়তো গজল বলে একটু ঘুমটা ছাড়িয়ে নেব, কষ্ট হবে না তো আপনাদের? মাশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করছিলাম কটা পর্যন্ত হবে, তা সব যুবকরা বলছে হুজুর 2টো পর্যন্ত হবে। 2টো পর্যন্ত হলে তো ফজরের নামাজ 10টার সময় হবে। ঠিক বলছি না ভুল বলছি? সারা রাত মিলাদ করে ফজরের নামাজ কাজা, লাভ হলো না লস হলো? একটু জোরে বলে। লস হলো, আরো কষ্ট হলো। এই জন্য এমন একটা সময় আমাদের দিকে একটা সিস্টেম আছে মিলাদের সময়, আর দক্ষিণ 24 পরগনার একটা সিস্টেম আছে ডাউন হাওড়া দিকে। ওদিকে বলে প্যান্ডেল করেছি সেই তো টাকা দিতে হবে, মাইক ভাড়াও তো দিতে হবে, লাইটিং ভাড়া দিতে হবে। তা 12টা পর্যন্ত কেন, সারা রাত চললো। তা আমার টাইম দিয়েছে রাত 2টো থেকে 4টে। আমি গেছি, গিয়ে দেখি 6টা লোক বসে আছে আর কেউ কেউ। আমি উঠে বলছি ভাই বাড়ি গেলি হতো না, আপনি যদি বাড়ি যেতেন তা কমিটির লোক আর আমার জোর করে তুলতো না। তা আমার মুখের দিক তাকিয়ে বলছে হুজুর সব হুজুরা ডাকে আর আপনি বাড়ি যেতে বলছেন। তাই বলছি কেন বলবো না, এই মাত্র 6 জন, তো কেউ হাই তুলছে, কেউ ঠ্যাং লম্বা করে আছে, মানে কারোর ইচ্ছা নেই। আমি যে একটা বক্তব্য রাখবো কিন্তু উঠে দেখছি কারোর শোনার ইচ্ছা নেই। তো হচ্ছে হুজুর এমনি বসে কি আমি বাড়ি এত কুটুমির চাপ, সিট খালি নেই, তা কি করবো বলো তো? রাত্রে এই জায়গায় পার করি, মানে মিলাদুল কুটুমির দাওয়াত করে না করে না ভাই? তো হচ্ছে এত কুটুমির চাপ, সিট খালি নেই, তাই বসে রয়েছে। তো এটা হলো ওখানকার ডায়মন্ডহাওড়ার দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে সিস্টেম, ওদিককার সিস্টেম আলাদা, আর আমাদের 24 পরগনার সিস্টেম আলাদা। আপনার পূর্ব মেদিনীপুরের সিস্টেম হলো যিনি লাস্টে থাকবেন তাদেরকে ফজরের আযান দিতে হবে, লোকজন থাকার না থাক, যা 2-5টা থাকবে বক্তব্য রাখতে হবে। তা আমি বলি ভাই এরকম টাইমে আমাদের আর বলবেন না, অন্ধ মৌলবি খোঁজবেন। ও যেন উঠে দেখে আমার সামনে লাখখানি লোক বসে রয়েছে, তাহলে মিলাদটা ভালো হবে। আর যদি 2-5 জন আমরা চোখে দেখছি তাহলে আমাদের বলতে ভালো লাগবে না। তো বলছে না হুজুর আপনি ঠিকই বলেছেন। এইরকম আচ্ছা আপনারা বলুন, গভীর রাতে রাত 2টো থেকে 4টে পর্যন্ত মানুষের চোখ ঠিক থাকবে ভাই? তা আপনি জোর করে তাকে কি বোঝাবে? আর যদিও বোঝান সে থাকবে, এ কান্দে বলবেন ও কান্দে বেরিয়ে, কিচ্ছু মনে থাকবে। একটা সময় ব্যাপার থাকে, সময় ব্যাপার থাকে। তো যাই হোক আমি বলছিলাম আমাদের উত্তর 24 পরগনার একটা সিস্টেম আছে, 12টা একটা খুব জোর, ওই 1:30 তার অধিক
স্বাগতিক আমাদের দিকে জলসার সময় দেওয়া হয় না কেন না আমাদের উত্তর 24 পরগনায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর করুণা আমাদের দিককার মানুষ যতটা বক্তব্য বোঝে অন্যান্য জেলার মানুষ অতটা বোঝেন না যে বুঝতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর 24 পরগনার মানুষদের দিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুর্শিদাবাদে গেছি নারায় তাকবীর দিচ্ছি তা সব চুপ করে তবে জিজ্ঞেস করছি ভাই মিলাদ দিয়েছেন কেন তো হুজুর কেরালায় থাকি অনেক টাকা থাক কি করব বলি বাড়িঘরটা মিলাদ দিই কিন্তু কি বলতে হয় না হয় বোঝে না বিশ্বাস হয় বলে মনে হয় যাবেন গিয়ে দেখবেন এমন এমন জায়গা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া উত্তর 24 পরগনার কোন অলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন আলিম হাফেজ মুফতি কারি ভরপুর করে দিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমাদের গর্ব আর আমাদের উত্তর 24 পরগনায় জবরদস্ত আল্লাহর ওলিগণ শুয়ে রয়েছেন জানারা দুনিয়ায় বেঁচে থাকতে দোয়া করেছেন আর কবরে শুয়ে শুয়ে দোয়া করছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দেখেন কতগুলো আল্লাহর ওলি শুয়ে রয়েছে আমি এই কথা শুধু আপনাদের এখানে বলছি না আমি ঢাকায় গেছি বাইতুল মুকাররম ঢাকা মসজিদ জাতীয় মসজিদ যে মসজিদের ছবি বাংলাদেশের টাকার উপরে রয়েছে ওই মসজিদের ছবি বাইতুল মুকাররম মসজিদের ছবি যে মসজিদের আজান রেডিওয় শোনা যায় তো সেই মসজিদে গেছি রমজানে তো দেখলাম ইফতার মাহফিলে প্রচুর মানুষ এসেছেন সকলকে ইফতার দেওয়া হয়েছে কিন্তু ওই যে 1-1.5 ঘন্টা ইফতার বন্টন হচ্ছে ওই সময় আমি দেখলাম গজল প্রোগ্রাম হচ্ছে মানে গজল হচ্ছে তো যারা গজল বলে তাদের কিন্তু একটু মুখ চুলকোয় যদি আমার একটা হতো তা একটা বলতাম আমার সঙ্গী যিনি ছিলেন তিনি বলছেন একবার গিয়ে বলেই দেখি না তো গিয়ে স্টেজে গিয়ে বলছে ভাই আমাদের একটা বলার সুযোগ দেবেন আমরা কলকাতা থেকে এসেছি বলছি এখানে যে দেশ থেকে আসেন এটা জাতীয় মসজিদ এখানে ওই অফিসে যান অফিস থেকে লিখিত আনতে হবে তারপরে স্টেজে দুটি কথা বলার সুযোগ পাবো তো কলকাতার একটা নাম আছে না ভাই কলকাতার একটা নাম আছে আল্লাহ সেই নাম দিয়েছে তো অফিসে গিয়ে আমার সেই বন্ধুটা বললেন আমরা কলকাতা থেকে এসেছি তো একটা গজল বলার সুযোগ দেবে বলছে হ্যাঁ লিখে দিলেন আর একটা গজল বলার সুযোগ দিলেন যদিও বললাম কিন্তু দেখা গেল আমার গজল বলায় একটি বলে আরো বলার সুযোগ পেলাম বলার উদ্দেশ্যটা নয় আমার উদ্দেশ্য হলো আমাকে জিজ্ঞাসা করছেন কোথা থেকে এসেছেন আমি বললাম কলকাতা থেকে কলকাতায় মুসলমান আছে আমি বললাম কলকাতায় মুসলমান মানে আমাদের কলকাতার পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের ঈমানি শক্তি আল্লাহ যা দিয়েছেন আপনাদের বাংলাদেশের মুসলমানদের থেকে কলকাতার মুসলমানদের ঈমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছেন আমাকে বলছে কোন দৃষ্টি দিয়ে বলেছেন আমি বললাম বাংলাদেশে পর্যন্ত 28 জনের অধিক আমার রাসূলের চরিত্রের উপরে কলঙ্কিত করেছে আর বাংলাদেশে কোন বাবা নেই শিকল বাবা বিড়ি বাবা তারপরে কত বাবা আছে তার ঠিক না হ্যাঁ ন্যাংটো বাবা থেকে শুরু করে যত বাবা সব ওইখানে আমাদের এখানে আছে দেখেছেন ভাই শিকল বাবাটা দেখেছেন ও সব বাবা টাবা নেই মারি খেয়ে সর্বনাশ হয়ে যাবে ও সব বাবা পাওয়া যাবে না কিন্তু সেখানে বিড়ি বাবা পর্যন্ত সে নাকি শুধু বিড়ি টান হ্যাঁ তো কত বাবা সেখানে আমি বললাম আপনাদের দেশে কত আল্লাহর ওলি রয়েছে আমি জানি না তবে আমাদের দেশে রয়েছেন খাজা খাজাগান ফকির হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি সিংহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে রয়েছেন সুফি ফতে আলী গাইসি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে রয়েছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে রয়েছেন আপনার হাওয়ার বলি হুজুর শুয়ে রয়েছেন বলেছেন হুজুর শুয়ে রয়েছেন মানিক বলি সুফি ফতে আলী গাইসি রহমাতুল্লাহ আলাইহি আর আমাদের জেলায় আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন অতএব আপনাদের থেকে আমাদের ঈমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছে সুবহানাল্লাহ বাংলাদেশ যদিও আমার যাওয়া হবে না কেন না আমি যা সর্বনাশ করে রেখেছি শুধু বলে আসলি হয় আমার ভাইরা আজ এখানে আপনারা যারা এসেছেন শুধু বলতে চাই এই মহরমকে কেন্দ্র করে কত কিছু সেখানে বার হচ্ছে ভিন্ন ভিন্ন আকীদার মানুষ আপনি কোথায় যাবেন দিশাহারা হয়ে যাবে কিন্তু পরগনার মুসলমানদের জন্য আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পথে দিশারি দিয়ে গেছে এই মহরমে তুমি কি করবে আর না করবে তোমার প্রতিবেশীদেরকে তুমি কি করবে আর না করবে তিনি
দিশারি দিয়েছেন আর বলেছেন আমি রুহুল আমিন বলে যাই আমার কিতাব যে বাড়িতে রয়েছে আমি রুহুল আমিন সেই বাড়িতে রয়েছে। আমার ভাইরা আজ আমাদেরকে জানতে হবে, ভাবতে হবে। তো আমি বলছিলাম আপনাদের কাছে মুহররম মাসকে কেন্দ্র করে আর ঘুম যদি আসে ইনশাআল্লাহ ঘুম ছাড়ানোর জন্য দুটো একটি গজল আপনাদের কাছে পেশ করব। যদি এরকম শুনতে চান একবার ভোল্টেজ দেখবো, যদি দেখি জোর তাহলে মনে করো শুনবেন, আর যদি আওয়াজ কমে যায় মনে করো শুনবেন না। নারে তাকবীর, একটু সন্দেহবেলার মতো আওয়াজ হবে না ভাই? নারে তাকবীর। আমি যদিও আমার যুবক ভাইদের জন্য মাঝে মাঝে একটা গজল বলতে হয়, কেন না এই বর্তমান করোনা নামক মহামারী এসেছে। এই মহামারী এখনো পর্যন্ত লকডাউন চলছে। রাত 11টার পরে আপনি গাড়ি নিয়ে গেলে পুলিশ ধরবে আর আপনাকে বলবে যে এখন তো লকডাউন চলছে রাত 11টা থেকে 5টা পর্যন্ত, আর আমরা যে এসেছি আমার যাওয়ার সময় আবার আমাদেরকে ধরা হবে। আমরা বলি যে আমরা মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জলসায় গিয়েছিলাম, আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। যদিও আমাদের কাগজপত্র সব ওকে, তারপরেও মাস্ক কেন পরা হয়নি? তো মাস্ক কেন পরেনি? তার জন্য মাস্ক পরতে হবে, যেহেতু সরকারি আইন, নাকি ভাই? সরকারি আইন, এই জন্য আমাদেরকে পড়তে হবে। তো আমি লিখেছিলাম সারা তারপর লিখেছিলাম নদীর উপরে লাশগুলো ভাসছে, ভাসছে না ভাই? আপনি দেখেননি নদীতে লাশ ভাসছে? তো আমি লিখেছিলাম এই নদীতে লাশ ভাসছে, এই দেখেও কি মানুষ একটু বোঝেনি? কত লাশ ভেসে নদীর তীরে, কত লাশ দাদা গভীর করে, লাশে আরো একবার আল্লাহর নামে উচ্চ আওয়াজে নেন নারে তাকবীর। পৃথিবীতে দুটি শয়তান, আজও পর্যন্ত একটি শয়তানের লাশ মিশরের জাদুঘরে আছে, যে নিজেকে খোদাই বলে দাবি করেছিল। আনা রাব্বুকুমুল আলা, নামটা একটু বলবেন? হ্যাঁ, ফেরাউনের লাশটা আজও আছে। ও মরেছিল কোথায় বলেন তো ভাই? নীল নদে। নীল নদী মরেছিল। আর যেদিন মরেছিল সেদিনটা কত তারিখ ছিল আপনাদের জানা নেই, আজ একটু বলবো ইনশাআল্লাহ। সেই তারিখটা কত ছিল? আপনার নাম শুনেছেন ফেরাউন, সে ছিল বিরাট বড় বাদশা, নিজেকে খোদাই দাবি করলো। আর মুসা আলাইহিস সালাম
অনেক লম্বা ঘটনা। তিনি তানাকে যখন ওই ভেসে ভেসে আসছেন আর বিবি আসিয়া বলছেন ওই ছেলেটাকে রাখতে হবে, তো এদিকে আপনার বিবি আসিয়া যখন ওই শিশু বাচ্চাকে লালন পালন করলেন, আস্তে আস্তে বড় হলো, এবার ইসলামের দাওয়াত দিতে শুরু করলো। তো ফিরআউন নিজেকে খোদাই দাবি করছে, আনা রাব্বুকুম আলা। মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা তুমি যাও ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ফিরআউনকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো মুসা নবী ফিরআউনের কাছে গিয়ে বলছে, ফিরআউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলছে, আমি আবার কাকে আল্লাহ বলবো, আমি তো নিজেই আল্লাহ, আর কাকে আল্লাহ বলবো? নাউজুবিল্লাহ। ভাই আমার ফিরআউন নিজেকে খোদাই দাবি করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী বললেন, আল্লাহ ফিরআউন বড় নিজেকে খোদাই বলে দাবি করে। ভাই আমার ফিরআউন নিজেকে খোদাই বলে দাবি করে। ও ভাই আমার মুসা নবী কেমন করে যখন ভাইরা মারার জন্য বিরাট কৌশল করা হলো, মুসা নবীর সঙ্গে যখন বিরাট কৌশল করা হলো, মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ ফিরআউনের পরিবার বাকি আমাকে ধরে নেবে, ফিরআউনের দলবল বাকি আমাকে বার করে ফেলবে। এবার মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসার সওয়াত ডাকি। মুসা নবী বললেন, ক্বালা হিয়া সাআতা মালাকু। আল্লাহ বলেন, মুসা তুমি দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে যখন আঘাত করলেন, দরিয়ার উপরে যখন আঘাত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য একটি রাস্তা নয়, দুটি রাস্তা নয়, বড় বড়টা রাস্তা বার করে দিয়েছিলেন। 12টা রাস্তা বার করেছে। মুসা নবী সেই রাস্তার উপরে যাচ্ছেন দলবল নিয়ে, আর ফিরআউন বলছে, বাহ ভালো রাস্তা পেয়ে গেছি, এই রাস্তা দিয়ে যাই। ভাই আমার ফিরআউন ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলো। ফিরআউন যখন বেঁচেছিল, নিজেকে খোদাই বলে দাবি করতে শুরু করে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আসিয়া কি বানাবো আল্লাহ? আসিয়া বলছে, স্বামী গো কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ভাই আমার ফিরআউন বলল, আসিয়া রে সময় আমার আল্লাহ বলে একটুখানি আমার কান্না বল। আসিয়া বলছে, স্বামী গো যতক্ষণ জানলে আমি স্বামীর মর্যাদা দিলাম, পিছু যত করলাম স্বামীর মর্যাদা দিলাম, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ফিরআউন বলে, আসিয়া রে তুই আমার কান্না বল, আমি বুকে চড়ে নেব। আসিয়া বলে, স্বামী গো কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ও বাড়ি বাড়ি বলে আসিয়া যখন বসে আসিয়া ছুরি দিয়ে পেটটাকে পেড়ে দিল, নাড়ি ভুড়িগুলো বার করে আসিয়াকে বলে, আসিয়া তুই আমার আল্লাহ বল, আমি তোকে ছেড়ে দেব। আসিয়া বলে, স্বামী গো আমার কানা যতক্ষণ রইল, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই আমার ফিরআউন কি করলো? আসিয়ার নারীরা যখন কাঁদতে শুরু করে, আমার আল্লাহর কাছে তখন আসিয়া বলে, অনাজিনি আমাকে মুক্তি দাও মিনাল কওমি যালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রান্তে রাখলেন না, বড় বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এরপরে ফিরআউন যখন মুসা নবীকে মারাত্মক কাণ্ড করলো, দুনিয়ায় যখন 12টা রাস্তা বার হয়ে গেল, ফিরআউন ওই রাস্তায় যেতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেমন ছিল তেমন হয়ে যাও, রাস্তা নাই, বরং পানিতে যখন সমান হয়ে গেল। ফিরআউন যখন ডুব খায় তখন বলে, আল্লাহ এবার তোমার মানবো। দেখবেন জ্বর আসলে আপনারা এখানে যারা আছেন একটু বলবেন, সুস্থ হালতে মানুষ বেশি আল্লাহকে ডাকে না অসুস্থ হলে ডাকে? ভাই ডাকে না? একটু আরো যদি একটু জ্বর হয় তো আল্লাহ এবার সর্বনাশ হয়েছে, করোনা হয়েছে কি তার ঠিক নেই। আর যদি 2-3 দিন জ্বর হয় তখন সবার বলে, কারুসাজ্জান বলিস নি যে আমার জ্বর, যদি শোনে তার লোক হয়তো বলবেন জ্বরে। আর যদি একটু হাঁপ মানে দমের কষ্ট হয় তাহলে তার ধরে রাখা যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হয়তো হসপিটালে নিয়ে গেলে আবার অনেকে বলবে কোন ইনজেকশন দিতে গিয়ে কোন ইনজেকশন দেবেন তার ঠিক নাই, ফিরে আসবে কি না আসবে আল্লাহই জানে।
এখনো পর্যন্ত ডাক্তারখানায়, গত বছর থেকে নিয়ে বছর পর্যন্ত এখনো ডাক্তারখানায় বিরাট বড় জরিপেপার দেওয়া আছে সামনে। আপনি ডাক্তারখানায় যাবেন, মোটামুটি 1 কিলোমিটার দূরে ডাক্তার, এখান থেকে এই করে বলে কি হয়েছে বলো, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে না। আমি বেচারি ওই ফাঁদে পড়েছি। আমার বললো তোমার দুটো হার্ট সব ব্লক হয়ে গেছে, ডান সাইড মানে লেফট রাইট দুটোই ব্লক। আমি তো শুনে বলি আল্লাহ, তাহলে দুটোই ব্লক হয়েছে, এখন হেঁটে বেড়াচ্ছে কি করে, তাতে দমের কষ্ট হবে। তা ডাক্তার আবার ওখান থেকে জিজ্ঞেস করছে দমের কষ্ট হয়? আমি বললাম কই না তো। হাঁটলে কষ্ট হয়? আমি বললাম কোনো কষ্টই হয় না। অথচ আমাকে বলছে দুটি ব্লক হয়ে গেল, ইসিজি করলাম দুটি ব্লক। ডাক্তার জীবিত তলার বড়ি দিয়েছে। আমি বললাম একটু বক্তব্য রাখি, তাহলে এই বড়িটা সবসময় নিয়ে যাবে, যদি অসুবিধা হয় জীবিত তলায় দেবে। তো টেনশন হচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ সেই যদি তুমি তুলে নাও তো ঈমান হালতে তুলে নিও। বড় ডাক্তারে দেখালাম, বললো কিচ্ছু হয়নি, আপনি একদম সুস্থ। তাহলে জরিপেবারের ভিতর দিয়ে আমার বলে দিচ্ছে দুটো হাত কি হয়েছে ভাই, ব্লক হয়ে গেছে, তার মানে আর গায়ে হাত দেবে না। ও দুধ থেকে সব বলে দিচ্ছে, দুধ থেকে ওষুধ লিখে সর্বনাশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে না হচ্ছে, প্রচুর পরিমাণ হচ্ছে, কিন্তু কিছু করারও নাই আমাদের। আমরা আল্লাহর কাছে দ্বারস্থ হই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন অন্যায় হবে যে রোগের নাম নিশানা পর্যন্ত বান্দা খুঁজে পাবে। আগে করোনা ছিল নাকি ভাই? এই করোনা নামক মহামারী আগে ছিল, কোনদিন দেখেছেন? সারা পৃথিবীব্যাপী স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার কোনো ক্ষমতা কারণ নাই। আল্লাহ যদি মনে করেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারেন না পারেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যখন শাহাদাত বরণ করা হয়েছিল, কল্লাতে যখন কেটে নেওয়া হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারতেন না পারতেন না ভাই? সঙ্গে সঙ্গে নিতে পারতেন, কিন্তু না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, মুনাফিকি করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র এসেছে, ওগো হুসাইন আমাদের কাছে আসলে আমরা সবাই তোমার অনুগত হয়ে যাব, আমরা সবাই তোমার হাতে বায়াত হব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, বাড়ির সকলকে ডেকে বলছেন আমি চলে যাব কুফায়, সেখানে আমি চলে যাব। তারা সবাই সেখানে আমার জন্য অপেক্ষায়, আমি গেলে তারা সবাই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তারা এজিদের বায়াত গ্রহণ করতে ইচ্ছুক নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠালেন, তুমি যাও সেখানকার পরিস্থিতি তোমরা দেখে এসো। ও ভাই আমার পরিস্থিতি দেখতে গেলেন মুসলিম বিন আকিলকে। তিনি যখন এসেছেন তার পরিস্থিতিকে কালো কোটি দিয়ে বেঁধে রাখা হলো। হযরত মুসলিম বিন আকিলকে ভাই আমার বেঁধে রেখে তাকে হত্যা করে দেওয়া হলো। আর ওখান থেকে বলছে গঙ্গার পরিবেশ সুন্দর, হুসাইন তুমি তাড়াতাড়ি করে চলে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি বার হলেন, 12 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি বার হলেন। যখন কুফার প্রান্তে চলে এসেছেন ভাই আমার, কুফার কারবালা প্রান্তে যখন চলে এসেছে, সোনা ভাইরা চতুর্দিক দিয়ে জিন বাহিনীরা ঘিরে নিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এরা আমার সঙ্গে প্রতারণা করেছে, আমাকে মারতে যায়, তোমরা আমার কাছ থেকে বিদায় হতে পারো। ওরা আমার সঙ্গে শত্রুতা করছে, ওরা আমার জীবনটা নিতে যায়, তোমরা চলে যাও, আমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। ভাইরা আমার সঙ্গী সাথী ছিলেন, হুসাইনকে ডেকে বলেছিল, হুসাইন আমরা চলে যাব না, আমরা যদি তোমার ছেড়ে চলে যাই, আল্লাহ নবী যদি আমাদেরকে সেদিন জিজ্ঞাসা করে তোমরা আমার হুসাইনকে কেমন করে ফেলে চলে এসেছিলে বলো, আমরা সেদিন কেমন করে পরিবার দেব, আমাদের জীবন চলে যাবে। কিন্তু হযরতে হুসাইনের কদম ছেড়ে আমরা যেতে পারি না। সুবহানাল্লাহ। ও ভাই আমার একদিকে যখন কত দিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত সশস্ত্র কাজ চলছে,
বন্ধ করে দাও, ফোরাত নদীর কিনারা বন্ধ করে দাও, কোনো মতেই যেন তারা পানি পান না করতে পারে। আপনি দুদিন না খাবেন, কিন্তু পানি পান করলে একটু কষ্ট নিবারণ হবে না? হবে না ভাই? কিন্তু আসল মকসুদ যে পানি পান করতে আসবে, এটাকে ঘেরো ভাই আমার। যখন কারবালার গ্রামকে চতুর্দিক দিয়ে ফোরাত নদী ঘিরে রাখা হলো, তাঁবুর ভিতর থেকে একজন মুসলমান হযরত হুসাইনকে ডেকে বলছিল, ও হুসাইন, শিশু আলী আসগার পানি করে শেষ কাতরায়, একটু তাড়াতাড়ি করে শিশু আসগারের পানি পান করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিশু আলী আসগারকে কোলে তুলে দুই হাত উঁচু করে বলছে, তোরা কি আমাকে চিনিস? তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা বলেন হযরত আসাদুল্লাহিল গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আসাদুল্লাহিল গনি হযরত আলী, তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা বলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতি রমণীদের সরদারিনী আমার মা, উনি বলেন আমার মা, তোরা কি আমাকে চিনিস? আমাকে তোরা কি চিনিস? আমার আমার নানা, তোরা আমার কল্যাণ নিতে চাস, আমি বুঝতে পেরেছি। তোরা আমার শিশু আলী আসগারের একটু পানি পান করতে দে, ফোরাত নদীর কিনারাটা একটু পানি খাও, আমার শিশু আলী আসগারকে একটু পানি পান করো। বাচ্চার একটু পানি পান করায় তো অন্তত এই সুযোগটা দে। খিমার ভিতরে কান্নার রোল পড়ে গেল, পানি পানি, যা পানি ছিল সব শেষ। কষ্ট পাচ্ছে না? ও ভাই আমার শিশু আলী আসগারকে যখন উঁচু করে তোলা হলো, দূর থেকে বাহিনীরা, কুফারীরা, বেঈমানেরা পেছন ছুটে চলল। ওই শিশু আলী আসগারের বুকে বের করে পেটটা যখন গেঁথে গেল, শিশু আলী আসগার সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। দূর থেকে সরমানো দেখি আমার আলী আসগার এতক্ষণ কাতরাচ্ছিল, পানি 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 করে কাঁদছিল। আমার শিশু আলী আসগার বুঝি পানি পান করে নিয়েছে। আমার শিশু আলী আসগার পানি পান করে নিয়েছে, কত সুস্থ হয়ে গেল। দেখো পানি 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 করে বিমান ভিতরে আত্মনা দেখছিল। আমার শিশু আলী আসগার পানি পান করে নিয়েছে। হযরত হুসাইন বলেন, তোমার আলী আসগার দুনিয়ার কোনো পানি পান করেনি, শহীদের পানি তোমার শিশু আলী আসগার পান করে নিয়েছে। ভাই আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করলেন? একে একে যখন সবাই শাহাদাত বরণ করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে, ভাই আমার যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তে যখন তিনি যুদ্ধরত হয়ে গেলেন, হিজর বাহিনীরা, কুফারীরা তারা কি করল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো, এক পর্যায়ে দেখা গেল সব দূর হয়ে গেল, সব শত্রুরা দূর হয়ে গেল। নদীর কিনারা ছেড়ে দিয়ে তারা পালাতে শুরু করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর পানি তুলেছেন না চলবে, অনেকখানি কষ্টের উপরে একটু পানি পান করব। পানি পান করতে যে মনে প্রকাশ পেল না, না না, এই পানির জন্য আমার শিশু আলী আসগার শাহাদাত বরণ করেছে। আমার শিশু আলী আসগার শহীদ হয়ে গেছে, আমি পানি পান করব না, পানিটা ফেলে দিই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি পান করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির কিনারায় পানি নেবে, ওই সময় বেঈমানেরা এসে আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাই আমার কল্লাটা সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হলো। ও সোনার ভাইরা আমার, এই কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা প্রতারণা করলো, একটা চেয়ারকে কেন্দ্র করে আভ্যন্তরীণ যুদ্ধ শুরু হয়েছিল। ও ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি মনে করবে আমি এসেছি নেতৃত্ব মেনে নেব, তাহলে আর কোন রকম যুদ্ধ হতো না। কিন্তু না না না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবন চলে যাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যে চলবে, আমি হুসাইন তার বিরুদ্ধে কথা বলতে শুরু করব। হুজুর বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মুমিন ব্যক্তিরা মাথা নিচু করে চলেন না, মুমিন ব্যক্তি যারা করেন মাথা
উঁচু করে চলে। ভাইরা আমার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ এই ভারতবর্ষের জমিনে মাথা উঁচু করে চলেছিল। যে সময় বাদশা, ও ভাইরা আমার, যে সময় বাদশা একটি বই লিখেছিলেন, বইটির নাম ছিল দীন ইলাহি। এই দীন ইলাহির বিরুদ্ধে যিনি গর্জেছিলেন তিনি ছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বন্দী করা, ষড়যন্ত্র করা হলো। বাদশা যখন বন্দী করলো, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার কোন মানুষের ভয় পাই না, আমি ভয় করি মহান নবী। এই জন্য আমার মাথাটা আমি মহান নবীর জন্য নিচু করি। ভয় করি কার? দুনিয়ার কোন মানুষের ভয়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন মানুষের ভয় করেননি। তারা ষড়যন্ত্র করে যখন তারা ভাইরা আমার সিংহাসন অর্থাৎ বিচারস্থলে নিয়ে আসা হয়, সামনে থেকে এমন একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হলো, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ মাথার যেন নিচু হয়ে যায়। তিনি যখন আসলেন দেখলেন সুড়ঙ্গ পথ এমন তৈরি করা, মাথাটা আমার নিচু করে ঢুকবো। মাথাটা উঁচু করে বললেন, আল্লাহ, এরা আমার মাথা নিচু করার ষড়যন্ত্র করেছে, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষের ভয়তে মাথা নিচু করি না। আল্লাহ, আমি তোমার ভয়তে আমি মাথাটা নিচু করি। আমার ভাইরা, আজ এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা ভয় করবো কার? জোরে বলো, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রবেশ করিয়ে দেন। সবাই বলুন আমিন। وعلى آل سيدنا هم بأحمد زيه सीने में है मेरा दीन मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا حسن حسين सितारा होता खियाल झूठे से तारा कमली वाला कभी सोन मती चाहे अब्बा रोज निशिदी दो कपाले चांदी दिन दिका सूरज सोनार माला परिदितो गला सोना करा रोटी करा के तोला तोला भूला बनी कतोनी खेला कतो छुछे से तारा कमली वाला करी हसन हुसैन सितारा होता खियाल छुछे से तारा कमली वाला करी। अल्लाहुम्मा सल्ली अला সকলে বলে সর্বনাশ করেছে। আগে তো কিছু বলি বলে কাজের সাথে দেখতে হবে। খাতাটা তো নিয়ে এসছো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে এতক্ষণ যাব কিছু আলোচনা রাখলাম। এই মহরম মাসের আজ হচ্ছে তারিখ অনুযায়ী কেউ বলেছেন আজ 9 তারিখ, আর কেউ বলেছেন চাঁদের অনুপাতে আজ হচ্ছে আপনার 8 তারিখ হবে।
চাঁদ অনুপাতে, যেহেতু আমাদের চাঁদ দেখে নিয়ে আমাদেরকে, কিন্তু ক্যালেন্ডারে বা ডায়েরিতে সব আজ হচ্ছে 9 তারিখ। যাই হোক, এই যে মহররম সম্পর্কে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন কিছু শুনিয়েছেন। যদি এই জলসাটা আপনারা জারি রাখবেন না বন্ধ করে দেবেন? একটু কথা বলে, এই জলসা চলবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে সমস্যা, ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ যদি চায় নিশ্চয়ই চলবে, নাকি ভাই? আর বিশেষ করে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি বছরের শুরুতেই, এই বছরের আরবি নববর্ষের শুরু মাসে আমরা উপস্থিত হয়েছি। খুব বরকতময় মাস, বরকতময় রজনী। এই মাসে বেশি বেশি দান খয়রাত করুন, বেশি বেশি তাসবিহ তেলাওয়াত করুন, বেশি বেশি নামাজ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করুন, আরাধনা করুন। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বলবো আগামী বছরে যাতে এই আপনার মুহররম মাসের এই তারিখে আবার পুনরায় যাতে এই অনুষ্ঠানটা হয়, তার জন্য আপনাদের কাছে আমি কিছু হাত পাতবো। তাহলে বুঝবো যে এতক্ষণ যাবত আলোচনা রেখে কিছু না কিছু আমার ভাইরা বুঝেছেন, শুনেছেন। একবার তাকবীর জোরে দেন দেখি, যদি দেখি খুব জোর, তাহলে মনে করবো মোটামুটি আলোচনা আপনারা শুনেছেন। একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। আচ্ছা, এরকম আওয়াজ হচ্ছে কেন ভাই? এই তো ইলেকশন তো হয়ে গেছে, জিন্দাবাদ জিন্দাবাদ তো পার হয়ে গেছে। তাহলে এবারে সবাই মিলে একটু জোরে আল্লাহর নাম নেই না? সারা বিশ্বের ভাষা যদিও না বুঝতে পারে, তো সারা দেশে, এই বিশ্বব্যাপী যত দেশ আছে সব দেশে যদি এই কথাটা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝতে পারবেন না? পারবেন না ভাই? আজ এখানে রাত তো, আল্লাহ পৃথিবীতে এমন সাজিয়েছেন আজান বন্ধ হবে। আমাদের ভারতে যদি এশার আজান শেষ হয়ে যায়, পৃথিবীর আরেক প্রান্তে ফজরের আজান শুরু হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। এখানে রাত, অন্য জায়গায় দিন। আছে না নাই ভাই? অন্য জায়গায় দিন, তাহলে এখানে রাত হলো বিশ্বের আরেক প্রান্তে সেখানে দিন। আপনি এখান থেকে কলকাতা পর্যন্ত তো কয়েক মিনিটের ডিফারেন্স। আর সৌদিতে যখন যাবে মিনিমাম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার ডিফারেন্স। আর আরো যখন দুবাই যাবে আরো তো বেড়ে যাবে সময়। তো পৃথিবীটা এরকম সময় এমন কায়দা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বান্দা মাহরুম হবে না, বরং সর্বদা এই বান্দা ইবাদতে নিয়োজিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমি দুটো একটি গজল শেষ বেলায় শোনাবো ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই শুরু আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে তাবারুকের জন্য আমি কিছু চাল চাইবো। তার প্রথমেই এক বস্তা চাল কোন ভাই কি দেবেন এই মুহররম মাসে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? নামটা বলে দেন। বাবুর আলী গাজী, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাবুর আলী ভাই এই মাহফিলের প্রথমেই হাত তুলে বলছেন আমি এক বস্তা চাল দেব। আর এখনকার বস্তা কিন্তু সব ছোট হয়ে গেছে।